হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। রেজিন ইন স্টাইলের তরফ থেকে আরও একটা নতুন কাজের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা একটা নেম প্লেট। এটা এমডিএ বোর্ডের ওপরে করা কিন্তু নেম প্লেট। এমডিএ বোর্ড কিন্তু এক ধরনের উডেনের কাজ হয়, কিন্তু সব ধরনের কাঠের ওপরই কিন্তু রেজিনের কাজ হয় না। পার্টিকুলারলি এমডিএ বোর্ডের ওপরেই কিন্তু উডের এই কাজগুলো হয়। এই নেম প্লেটগুলো নর্মালি এমডিএ বোর্ডের ওপরই হয়, সেটা এক ধরনের প্রাইস হয়। আরেক ধরনের নেম প্লেট হয় যেটা পিওর রেজিনের হয়, সেটারও কিন্তু আরেক ধরনের প্রাইস হয়। তো এই উডেনের এমডিএফ বোর্ডের নেম প্লেট গুলো তোমরা যে কোনো সাইজের কিন্তু বানাতে পারবে, সেটা কিন্তু সম্পূর্ণ অ্যাভেলেবেল। তবে এই এমডিএফ বোর্ডের বা রেজিনের নেম প্লেট গুলোর ব্যাপারে তোমাদেরকে কিছু কথা আমি বলি। নর্মালি রেজিন প্রচন্ড বৃষ্টিতে হয়তো এফেক্ট করে না, কিন্তু তাও প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ, প্রচন্ড ঠান্ডা, স্পেশালি রোদে কিন্তু রেজিন একটু এফেক্ট করে। যে আমি সবাইকে সাজেস্ট করি যে এক একটা রেজিনের কাজকে তোমরা দীর্ঘস্থায়ী করার জন্য সবসময় চেষ্টা করবে যে রেজিনকে ডাইরেক্ট সানলাইটের এক্সপোজার থেকে বা সানলাইট রিফ্লেক্ট হচ্ছে ডাইরেক্ট হিট, এই সমস্ত জায়গা থেকে যতটা প্রোটেক্ট করে রাখা যায়, তাহলে রেজিনের প্রোডাক্টটা খুব ভালো থাকে, টেকসই হয়। আর এই নেমপ্লেটের ক্ষেত্রে যেহেতু এমডিএফ বোর্ড বা এক ধরনের কাঠের কাজ যেহেতু থাকছে, ডাইরেক্ট কিন্তু যদি বৃষ্টির ঝাড় সবসময় বৃষ্টি পেতে থাকে, তাহলে কিন্তু একটু এফেক্ট করবে। তো সেই জন্য আমি সবসময় নেমপ্লেট বলি যে যাদের বাড়ি তাদের ক্ষেত্রে রেজিনের নেমপ্লেটটা না নেওয়াই ভালো। যারা ফ্ল্যাটে থাকেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। এই সমস্ত নেম প্লেট গুলোর মধ্যে তোমরা যদি একটা স্পটলাইট দিয়ে এই নেম প্লেট গুলোকে লাগাতে পারো, তাহলে কিন্তু দুর্ধর্ষ এই নেম প্লেট গুলো দেখতে লাগে। কারণ তোমরা তো সবাই জানো যে এগুলো কিন্তু লেয়ার্স বাই লেয়ার্সে তৈরি হয়, তাহলে প্রত্যেকটা লেয়ার্সে যখন তৈরি হচ্ছে, সুতরাং রিফ্লেকশন হবে। আর সেগুলো যদি ওপর থেকে একটা স্পটলাইট দেওয়া হয়, তাহলে তার রিফ্লেকশন কিন্তু অসম্ভব সুন্দর হয়। অসম্ভব সুন্দর একটা হোম ডেকর হিসাবে কিন্তু তোমরা তোমাদের ফ্ল্যাটের দরজায় কিন্তু রাখতে পারবে। এখানে যে নেমপ্লেটটা করছি, এটা কিন্তু একটা মার্বেল এফেক্টের মধ্যে করা। নর্মালি আমি সব ক্ষেত্রেই কিন্তু হোয়াইট কালারের ওপরে নেমপ্লেট গুলো করি। এটা কিন্তু একটুখানি ক্রিম কালারের ওপরে গোল্ডেন এফেক্ট দিয়ে নেমপ্লেট করা, বেশ অন্য ধরনের কাজের ওপরে। তো তোমরা যদি এরকম সুন্দর সুন্দর নেমপ্লেট নিতে চাও, তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে হবে। অবশ্যই একটু হাতে সময় নিয়ে অর্ডার কিন্তু করতেই হবে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর ইউটিউবটাও সাবস্ক্রাইব করো।